হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের খুব একটা সিম্পল রেসিপি দেখাবো, ইলিশ মাছ দিয়ে আলুর পাতলা ঝোল। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো এখানে আমি ইলিশ আর আলু দিয়ে পাতলা ঝোল করার জন্য এখানে আমি কিছু পরিমাণ আলু নিয়েছি, কিছু পরিমাণ বলতে গেলে 4টে আলু নিয়েছি 3টে পেঁয়াজ আর কিছুটা পরিমাণ নিয়েছি কাঁচা লঙ্কা। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি কুচি কুচি করে কেটে নেব, পাতলা পাতলা করে কেটে নিতে হবে স্লাইস করে। পেঁয়াজগুলোকেও পাতলা পাতলা কাটতে হবে, আলুগুলোকেও পাতলা পাতলাভাবে কেটে নিতে হবে আর লঙ্কাগুলোকে চিড়ে নিতে হবে মাঝখান দিয়ে। তো দেখুন এখানে আমার আলু আর পেঁয়াজ কুচি করা হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্র নেব, পাত্রতে এবার আমি যে আলু পেঁয়াজগুলো কেটে রেখেছি সেগুলো পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে। তো আমরা ইলিশ কে না খেতে ভালোবাসি, সবাই একরকম খেতে ভালোবাসি। তো এখন তো বর্ষার মরশুম, এখন ইলিশ তো অবশ্যই ভালো লাগবে। তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন, তো অবশ্যই দেখবেন ভালো লাগবে। তো এখানে আগের দিন আমি কিছু ইলিশ মাছ রেখে দিয়েছিলাম, তো সেই ইলিশ দিয়ে আমি আলুর তরকারিটা করব। তো এখানে আমি কিছু ইলিশ দিয়ে দিয়েছি, কিছু বলতে গেলে একটা মাথা যেটা টুকরো করা আছে, দুটো লেজ আছে আর দুটো পিস আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দেবো সামান্য পরিমাণে হলুদ, দেবো লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, আপনারা যে যেমন ঝাল খাবেন কেউ কম বেশি খেতে পারেন। দেবো হালকা জিরে গুঁড়ো আর দেবো তেলটা একটু পরিমাণে বেশি দেব। এখানে আমি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা নিয়েছি কালারটা করার জন্য। এবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এটা খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। কিছুক্ষণ বলতে গেলে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট রেখে দিলে মশলাগুলো ঠিক সেট হয়ে যাবে, যেটা কালারটাও ভালো হবে আর মশলাগুলো মাছের ভেতরে পুরোটাই অ্যাবজর্ব করে নেবে। তো দেখুন কত সুন্দর কালারটা এসছে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, জল এই কারণেই দেবো কারণ আলুগুলো সিদ্ধ হতে হবে। তো দেখুন আমি কিছুটা পরিমাণ জল দিয়েছি। তো জল দিয়ে আমি আরেকবার ভালোভাবে নেড়ে নিয়েছি। নাড়ার পর আমি গ্যাসটাকে জ্বালিয়ে গ্যাসের মধ্যে পাত্রটা বসিয়ে ভালোভাবে কুক করে নেব। তো দেখুন এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো ইলিশ মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না, খুব কম সময় রান্না করতে হয়, বেশি কুক করলে আবার শক্ত হয়ে যায়। তো দেখুন এখানে তো মাছগুলো অনেকটাই কালার চলে এসছে। তো এখানে আমি কিছু স্বাদ মতো চিনি দিয়েছি, কারণ চিনি দিলে ফ্লেভারটা স্বাদটা সব কিছুই ভালো লাগে। তো এখানে চিনিটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। আমি একবার নেড়ে দিলাম, দেখলাম আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। তো পারফেক্টলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখছেন তো কত সুন্দর একটা কালার এসছে। তো হয়ে গেল আমার আলু ইলিশ পাতলা ঝোল। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো আমি তো আগেই বলেছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।